মা শাবনূর, তুমি এখানে বসে আছো? চলো বাড়ি চলো। দেখো মা, আমি তোমার জন্য বাড়িতে অনেক ভালো ভালো খাবার নিয়ে এসেছি। চলো বাড়ি চলো। না, যাব না। না মা, এমন করতে নেই, বাড়ি চলো। তুমি আমার সোনা মেয়ে, চলো। যাবো। আরে আপনাদের লাগেনি তো? না না বাপ, লাগেনি। সরি, আমার ড্রাইভার বুঝতে পারেনি, হুট করে সামনে চলে এসেছেন তো। না না, তুমি সরি বলছো কেন? দোষ তো আমাদেরই, তোমার লাগেনি তো? না। আচ্ছা, ইনি কে? এটা আমার মেয়ে। ও, একটা কথা বলবো, কিছু মনে করবেন না? না না, বলো। আপনার মেয়েকে দেখে মনে হচ্ছে পাগলি। ও কি ছোট থেকে এমন? না বাবা, সে অনেক কথা। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি, চলো মা। আঙ্কেল, কিন্তু কি এমন হয়েছিল আপনার মেয়ের যার জন্য আজ পাগলি? একটু বলবেন? সে কথা না শোনাই ভালো, শুধু শুধু তোমার সময় নষ্ট হবে। আঙ্কেল, জানি সময়ের মূল্য অনেক, সময়ের মূল্য দিয়েছি বলেই আজ আমি অনেক বড় জায়গায় পৌঁছাতে পেরেছি। তবে এমনও তো হতে পারে আপনি যেটা ভাবছেন আমার সময় নষ্ট হবে, সেই সময়টা আপনারও কাজে লেগে যেতে পারে। দাঁড়াও মা, আমি বুঝতে পেরেছি তুমি আমাদের কথা না শুনে ছাড়বে না। ঠিক আছে, শোনো তাহলে। শাবনূর, তোমার সঙ্গে কিছু কথা আছে। বলো, কি বলবে? তোমাকে আমি যে কথাটা বলেছিলাম সেটার জবাব এখনো দিলে না, কিছু কি ভেবেছো? শাহজাহান, আমার খুব ভয় করে যদি তোমার বাড়ি থেকে না মেনে নেয়। শাবনূর, তুমি শুধু শুধু ভয় করছো। আমার বাড়িতে আমি যেটাই বলবো সেটাই শেষ কথা। হ্যাঁ শাবনূর, শাহজাহানকে ওর বাড়ির সবাই অনেক ভালোবাসে। তারপরেও আমার খুব ভয় করে, মন থেকে ভালোবেসে যদি তাকে না পাই তাহলে অনেক কষ্ট হবে, আর আমি সে কষ্ট সহ্য করতে পারবো না। বাবা, ভালো না বাসতে এত কিছু? আর সেই জন্য তো এত ভালোবাসি। আমি জানি শাবনূর অনেক ভালো, তাই তো এত করে বলছি। শাবনূর, তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো। তোমার বাড়িতে যদি রাজি করাতে পারো তাহলে আমি রাজি। তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। ঠিক আছে, আজকের এই খুশিতে সন্ধ্যাবেলা একটা পার্টি হবে, তোমাদেরকে কিন্তু আসতে হবে। কি, আসবে তো? হুম।
শাবনূর, মা তুমি চলে এসছো? এক কাজ করো, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি শাড়ি পরে বাইরে এসো, ঘরে তোমার খালা আছে। কিন্তু কেন আব্বু, কি হয়েছে? মা তোমাকে উনি দেখতে এসছে। যাও মা, উনি অনেকক্ষণ থেকে বসে আছে। ঠিক আছে আব্বু। যাও বোন, ঘরে যাও। বাবা, তোমার মেয়ে আমার পছন্দ, আমার নাতির সাথে বেশ মানাবে। তাই? হ্যাঁ, আমার নাতিকে কি তোমার পছন্দ? আরে কি যে বলেন, ছেলে আমার খুব পছন্দ। ঠিক আছে, আজকে তাহলে আসি, বাড়িতে ছেলেদের সাথে আলোচনা করে তারপর বিয়ের দিনটা জানাচ্ছি। আচ্ছা। শাবনূর, কাল তুমি পার্টিতে এলে না, আবার আজ আর্জেন্ট ডাকলে, বলো কি বলবে? শাহজাহান আমার বাড়ি থেকে আমার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে। কি? এটা তুমি কি বলছো? না না, এটা হতে পারে না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। হয়তো তোমাকে আগে বলিনি, কিন্তু আমিও তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। তাই? তাহলে আগে বলনি কেন? কারণ তুমি অনেক বড় লোক আর আমি গরিব, তাই। শাবনূর, ভালোবাসা ধনী গরিব দেখে হয় না, ভালোবাসা হয় মন থেকে। এখন কি করব, আমি কিছু ভেবে পাচ্ছি না। কিছু তো একটা করতেই হবে। তুমি বাড়িতে এমন কিছু বলবে যাতে তোমার আব্বু এখন বিয়ে না দেয়। কিন্তু এতে কাজ হবে? একবার চেষ্টা করে তো দেখো। আচ্ছা ঠিক আছে, এখন চলো। হুম। মা শাবনূর, কি হলো, মন খারাপ করে বসে কেন? শরীর খারাপ? না আব্বু, তেমন কিছু না। তাহলে এইভাবে বসে আছো যে? আব্বু, এ কি মা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো। আব্বু, আমি এখন বিয়ে করব না, আমি আরো পড়াশোনা করতে চাই। মা শাবনূর, আমরা গরিব মানুষ, বিয়ের সম্বন্ধটা এসছে, ছেলেটাও ভালো, ফ্যামিলিটাও ভালো, তাই ভাবলাম পরে এমন ছেলে পাবো কি না, তাই রাজি হয়েছি। কিন্তু আব্বু। ঠিক আছে মা, তুমি আমার একমাত্র মেয়ে, তোমার কথা রাখবো না তাই কি হয়? অবশ্যই রাখবো। বিয়েটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, এবার তো একটু হাসো। সত্যি আব্বু? হ্যাঁ সত্যি। জানো মা, একজন বাবার কাছে তার মেয়ে আর সবচেয়ে ভালোবাসার হয়, আর সব থেকে আদরের হয়। একজন মেয়ের কষ্ট কোনো বাবাই সহ্য করতে পারে না। আব্বু, ওপর আল্লাহর হুকুম, তাই মানতেই হয়। না হলে একজন বাবা তার মেয়ের যখন বিয়ে দেয়, তখন সে বাবা শুধু মেয়েকে অন্যজনের হাতে তুলে দেয় না, নিজের কলিজাটা ছেড়ে দেয়। আব্বু। হ্যাঁ চলো মা, অনেক দেরি হয়ে গেছে, এবার চারটি খেয়ে নেই। হুম। এই নাও। যাক, তুমি তাহলে তোমার ভালোবাসার মানুষের জন্য তোমার আব্বুকে রাজি করাতে পেরেছো। তোমার জন্য আমি সব করতে পারবো, এমন কিছু নেই যা আমি করতে পারবো না। তাই নাকি? হ্যাঁ, তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনটা দিয়ে দিতেও একবারও পিছু ফিরে তাকাবো না। থাক, জীবন দিতে হবে না, আমাকে এইভাবে সারা জীবন ভালোবেসে যাবে তাহলেই হবে। আর জীবন দিয়ে দিলে আমায় ভালোবাসবে কে? শাহজাহান। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। হুম।
বাপ তুমি এসে এসো ভিতরে এসো। না চাচা, এখন আর ভিতরে যাব না, একটা আর্জেন্ট দরকার আপনার কাছে এলাম। ও হ্যাঁ বলো। চাচা, কিভাবে যে বলি, আসলে আমার একমাত্র মেয়ে তো খুব আদরের, তাই ও কষ্ট পাক এমন কিছু করতে চায় না। ও মেয়ে বলেছে আরও পড়াশোনা করতে চাই, এখন বিয়ে। ও বিয়ে করবে না তাই তো, আরো পড়াশোনা করে বড় হতে চাই। হ্যাঁ। এ তো খুব ভালো কথা, এতে আমার কোনো সমস্যা নেই। তারপরে তুমি এসেছো, খুব ভালো কাজ করেছো। আচ্ছা, এখন তাহলে আসি। আরে আসি বললে হবে, ভিতরে এসো, চা খেয়ে যাও। না চাচা, আবার পরে আসবো, আপনি যাবেন আমাদের বাড়িতে। আচ্ছা। শাবনূর, শাবনূর, এ কি শাকিল ভাই তুমি? হ্যাঁ আমি। তুমি কিছু শোনোনি? কই না তো, কি হয়েছে? শাবনূর, শাহজাহান, হ্যাঁ শাহজাহান। শাহজাহান, শাহজাহান? ওর কি হয়েছে বলো, ও ঠিক আছে তো? শাহজাহান বিয়ে করে ফেলেছে। কি? না, এটা তো হতে পারে না, তুমি মিথ্যা বলছো। বলো শাকিল, তুমি মিথ্যা বলছো। না, আমি সত্যি বলছি। তুমি আমার সঙ্গে চলো, গিয়ে নিজে দেখে এসো। শাহজাহান, এটা আমি কি দেখছি? কে এটা? এটা এটা আমার বান্ধবী। ও ভালো আছে বোন? হ্যাঁ ভালো। শাহজাহান, তুমি বিয়ে করেছো, আমাকে একবারও বললে না। আসলে থাক, আমি বুঝতে পেরেছি, আমি গরিব মানুষ, তাই বলতে ভুলে গেছো। আরে গরিব বলে না, আসলে আমরা দুজন দুজনকে অনেক দিন থেকে ভালোবাসি। আর আমার চাকরির জন্য বিদেশে যেতে হবে, তাই হট করে আজ বিয়েটা হয়ে গেল। ও ঠিক আছে, আমি আসছি। আরে চলে যাবে কেন? এসো, তুমি থাকলে আমার সময়টা ভালো কাটবে। সময় তো কাটবে শাহজাহানের সাথে, সবসময় হাসি খুশিতে। চলো। আরে মা, তোমার এই অবস্থা কেন? আর এতক্ষণ তুমি কোথায় ছিলে? বাড়িতে এসে তোমাকে আমি দেখতে পাচ্ছি না। আব্বু, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা, কি হয়েছে আমাকে খুলে বলো। আব্বু, তুমি আমাকে এত ভালোবাসো, তারপরেও আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। আমি অনেক বড় অপরাধ করেছি, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। কি হয়েছে মা, এমন কথা বলছো কেন? আমাকে সব খুলে বলো। একটা বড়লোক ছেলেকে ভালোবেসেছিলাম, সে আমাকে ধোকা দিয়ে একটা বড়লোক মেয়েকে বিয়ে করেছে। আসলে আব্বা আমি কি করেছি আমি নিজেই বুঝতে পারছি না। আমি সব বুঝতে পেরেছি, তোমাকে কিচ্ছু বলতে হবে না। তুমি একটু শান্ত হও, যা হবার তা তো হয়ে গিয়েছে, ওসব ভুলে যাও। আমি কি করে ভুলবো, আমি ওকে অনেক ভালোবাসি, আর তোমাকেও।
ওর কারণে আমি তোমাকে অনেক মিথ্যা কথা বলেছি। আমি গরিব বলে কখনো কষ্ট পাইনি, কিন্তু ওর কারণে অনেক কষ্ট পেয়েছি। মা, আজ গরিব হওয়ার কারণে মন থেকে ভালোবেসে তাকে পেলাম না, আর ওর কারণে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না মা, আমি কোনো কষ্ট পাইনি। আর তুমি এমন কোনো কাজ করনি যাতে আমি কষ্ট পাই। না আব্বু, আমি অনেক বড় ভুল করেছি। মা, শাবনূর, শাবনূর, কথা বলো মা। আর তারপর থেকে আস্তে আস্তে মেয়েটা আমার এমন হয়ে গেল, পয়সার অভাবে মেয়েটাকে আমি ভালো করে দেখাতেও পারিনি। চিন্তা নেই, ও আগের মতো আবার সুস্থ হয়ে যাবে। ওকে সুস্থ করার দায়িত্ব আমার। যত টাকা লাগবে সব আমি দেব। হ্যাঁ, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার টাকার কোনো অভাব নেই, তাই এই বোনটার জন্য আমি কিছু করতে চাই। আপনি বাধা দেবেন না প্লিজ। বাবা, মেয়ে আমার ভালো হোক, এটা আমি সব সময় চাই। নিজে পারিনি, এটা আমার সব থেকে বড় আফসোস। আপনি আপনার মেয়ের জন্য নিজেই করবেন। মানে? মানে ছেলের যা কিছু তা তো বাবারও। আর আমি তো আপনার ছেলের মতো। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, বাবার ভালোবাসা কি কখনো পাইনি আমি। আর আপত্তি করবেন না, চলেন।